নমস্কার বন্ধুরা, কথাধারা চ্যানেলে আমি জেবি সকলকে স্বাগত জানাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প বড়দিদির শেষ পর্বটি শোনার জন্য। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শোনা যাক গল্প বড়দিদির শেষ পর্বটি। কার্তিক মাস যায় যায়, একটু শীত পড়িয়াছে। সুরেন্দ্রনাথের উপরের ঘরে জানালার ভিতর দিয়া প্রাত সূর্যালোক প্রবেশ করায় বড় মধুর বোধ হইতেছে। জানালার কাছে অনেকগুলি বাঁধা খাতা এবং কাগজপত্র লইয়া টেবিলের একপাশে সুরেন্দ্রনাথ বসিয়াছিলেন। আদায়, উসুল, বাকি, বকেয়া, জমা, খরচ, বন্দোবস্ত, মামলা মোকদ্দমা, নথিপত্র সব একে একে উল্টাইয়া দেখিতেছিলেন। এসব দেখাশোনা একরকম আবশ্যকও হইয়া পড়িয়াছিল, এবং না হইলে সময়ও কাটে না। শান্তির সহিত এই জন্য অনেকখানি ঝগড়া করিতে হইয়াছিল। অনেক করিয়া তবে তাহাকে সে বুঝাইতে পারিয়াছিল যে অক্ষরের পানে চাহিলেই মানুষের বুকের ব্যথা বাড়িয়া যায় না, কিংবা তৎক্ষণাৎ ধরাধরি করিয়া তাহাকে বাহিরে লইয়া যাইবার প্রয়োজন হয় না। অগত্যা শান্তি স্বীকার করিয়াছে এবং আবশ্যক মতো সাহায্যও করিতেছে। আজকাল স্বামীর উপর তাহার পুরা অধিকার, তাহার একটা কথাও অমান্য হয় না, কোনো দিনই হয় নাই। শুধু 5 জন হতভাগ্য ইয়ার বন্ধু মিলিয়া দিন কতক শান্তিকে বড় দুঃখ দিতেছিল। স্ত্রীর আদেশে সুরেন্দ্রের বাহির বাটিতে পর্যন্ত যাওয়া নিষিদ্ধ হইয়াছে। ডাক্তার মহাশয়ের পরামর্শ উপদেশ শান্তি প্রাণপণে খাটাইয়া তুলিবার আয়োজন করিয়াছে। এইমাত্র সে কাছে বসিয়া রাঙা ফিতা দিয়া কাগজের বান্ডিলগুলো বাঁধিতেছিল। সুরেন্দ্রনাথ একখানা কাগজ হইতে মুখ তুলিয়া সহসা ডাকিলেন, শান্তি। শান্তি কোথায় গিয়াছিল, কিছুক্ষণে ফিরিয়া আসিয়া বলিল, ডাকছিলে? হ্যাঁ, আমি একবার কাছারি ঘরে যাব। না, কি চাই বলো, আমি আনিয়ে দিচ্ছি। কিছু চাই না, একবার মথুরবাবুর সঙ্গে দেখা করব। তাকে ডাকিয়ে পাঠাই, তোমাকে যেতে হবে না। কিন্তু এমন সময় তাকে কেন? বলে দেব যে অগ্রহায়ণ মাস থেকে তাকে আর কাজ করতে হবে না। শান্তি বিস্মিত হইল, কিন্তু সন্তুষ্ট হইয়া জিজ্ঞাসা করিল, তার অপরাধ? অপরাধ যে কি তাই এখন ঠিক বলতে পারছি না, কিন্তু বড় বাড়াবাড়ি করছেন। তাহার পর আদালতের সার্টিফিকেট ও কয়েকখানা কাগজপত্র দেখাইয়া কহিলেন, এই দেখো, গোলাগাঁয়ে একজন বিধবার ঘর বাড়ি সমস্ত বেনামি নিলামে খরিদ করে নিয়েছে। আমাকে একবার জিজ্ঞাসাও করেনি। শান্তি দুঃখিত হইয়া কহিল, আহা, বিধবা? তবে এ কাজটা ভালো হয়নি। কিন্তু বিক্রি হলো কেন? 10 বৎসরের খাজনা বাকি ছিল, সুদে আসলে 1,500 টাকা নালিশ হয়েছিল। টাকার কথা শুনিয়া শান্তি মথুরনাথের প্রতি নরম হইয়া বলিল, এবং মৃদু হাসিয়া কহিল, তা ম্যানেজার বাবুর বা দোষ কি? অত টাকা কেমন করিয়া ছেড়ে দেন? সুরেন্দ্রনাথ অন্যমনস্ক হইয়া ভাবিতে লাগিল। শান্তি প্রশ্ন করিল, অত টাকা ছেড়ে দেবে? দেব না তো কি? অসহায় বিধবাকে বাড়ি ছাড়া করব? তুমি কি পরামর্শ দাও? কথাটার ভিতর যতটুকু জ্বালা ছিল সবটুকু শান্তির গায়ে লাগিল। অপ্রতিভ হইয়া দুঃখিত ভাবে সে বলিল, না, বাড়ি ছাড়া করতে বলি না। আর তোমার টাকা তুমি দান করবে, আমি তাতে বাধা দেব কেন? সুরেন্দ্র হাসিয়া কহিলেন, সে নয় শান্তি, আমার টাকা কি তোমার নয়? কিন্তু বলো দেখি, আমি যখন না থাকবো তখন তুমি? ও কি কথা? তুমি আমি যা ভালোবাসি তা করবে তো? শান্তির চোখে জল আসিল, কেননা স্বামীর শারীরিক অবস্থা ভালো নহে। বলিল, ও কথা কেন বলো? বড় ভালো লাগে তাই বলি। তুমি আমার কথা, আমার স্বাদ ইচ্ছা জেনে রাখবে না শান্তি? শান্তি চক্ষে অঞ্চল দিয়া মাথা নাড়িল। কিছুক্ষণ পরে সুরেন্দ্র পুনরায় কহিলেন, আমার বড়দিদির নাম। শান্তি অঞ্চল সরাইয়া সুরেন্দ্রর মুখপানে চাহিল। সুরেন্দ্র একখানা কাগজ দেখাইয়া বলিলেন, এই দেখো, আমার বড়দিদির নাম। কোথায়? এই দেখো, মাধবী দেবী, যার বাড়ি নিলাম হয়েছে। এক মুহূর্তে শান্তি অনেক কথা বুঝিল। কহিল, তাই বুঝি সমস্ত ফিরিয়ে দিতে চাইছ? সুরেন্দ্র ঈষৎ হাসিয়া উত্তর দিলেন, তাই হলে নিশ্চয়ই ফিরিয়ে দেব, সমস্ত, সব। মাধবীর কথায়
শান্তি একটু দুঃখিত হইয়া পড়িল। ভিতরে বোধ হয় একটু হিংসার ভাব ছিল। কহিল, তিনি হয়তো তোমার বড়দিদি নন, শুধু মাধবী নাম আছে, নামেতেই এই। বড়দিদির নামের একটু সম্মান করব না? তা করো, কিন্তু তিনি নিজে কিছু জানতে পারবেন না। তারা পারবেন না, কিন্তু আমি কি অসম্মান করতে পারি? নাম তো এমন কত লোকের আছে। আছে, তুমি দুর্গা নাম লিখে তাতে পা দিতে পারো? ছি, ও কি কথা, ঠাকুর দেবতার নাম নেই? সুরেন্দ্রনাথ হাসিয়া উঠিলেন। আচ্ছা, ঠাকুর দেবতার নাম নাই নিলাম, কিন্তু তোমাকে আমি 5,000 টাকা দিতে পারি যদি একটা কাজ করতে পারো। শান্তি উৎফুল্ল হইয়া কহিল, কি কাজ? দেয়ালের গায়ে সুরেন্দ্রনাথের একটা ছবি ছিল, সেই দিকে দেখাইয়া দিয়া বলিলেন, এই ছবিটি যদি কি 4 জন ব্রাহ্মণ দিয়ে নদীর তীরে পোড়াতে পারো, অদূরে বজ্রাঘাত হইলে লোকের যেমন প্রথমে সমস্ত রক্ত নিমেষে সরিয়া যায়, মুখখানা সর্পদষ্ট ব্যক্তির মতো নীলবর্ণ হইয়া থাকে, শান্তির প্রথমে সেইরূপ অবস্থা হইল। তাহার পর ধীরে ধীরে মুখে চোখে রক্ত ফিরিয়া আসিল। তাহার পর করুণ দৃষ্টিতে স্বামীর মুখপানে চাহিয়া সে নিঃশব্দে নিচে নামিয়া গেল। পুরোহিত ডাকাইয়া রীতিমতো শান্তি সত্যায়নের ব্যবস্থা করিয়া রাজার অর্ধেক রাজত্ব মানত করিয়া মনে মনে প্রতিজ্ঞা করিল যে এই বরদিদি যিনিই হোক, ইহার সম্বন্ধে সে আর কখনো কোনো কথা কহিবে না। তাহার পরে ঘরে দ্বার দিয়া বহুক্ষণ ধরিয়া সে অশ্রুমোচন করিল। এ জীবনে এমন কটু কথা সে আর কখনো শোনে নাই। সুরেন্দ্রনাথও কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন, তাহার পর বাহিরে চলিয়া গেলেন। কাছারিতে মথুরবাবুর সহিত সাক্ষাৎ হইল। প্রথমে জিজ্ঞাসা করিলেন, গোলাগাঁয়ে কার সম্পত্তি নিলাম হয়েছে? মৃত রামতনু সান্যালের বিধবা পুত্রবধূর। কেন? 10 বছরের মালগুজারি বাকি ছিল। কই খাতা দেখি। মথুরনাথ প্রথমে হতবুদ্ধি হইয়া গেল, তাহার পর কহিল, খাতাপত্র এখনো পাবনা থেকে আনা হয়নি, আনতে লোক পাঠাও। বিধবার থাকবার স্থানটুকু পর্যন্ত রাখনি? বোধহয় নেই। তবে সে কোথায় থাকবে? মথুরনাথ সাহস সঞ্চয় করিয়া কহিল, এতদিন যেখানে ছিল সেখানে থাকবে বোধহয়। এতদিন কোথায় ছিল? কলিকাতায়, তাহার পিতার বাটিতে। পিতার নাম কি জানো? জানি, ব্রজরাজ লাহিড়ী। বিধবার নাম মাধবী দেবী। নতমুখে সুরেন্দ্রনাথ সেখানে বসিয়া পড়িলেন। মথুরনাথ ভাবগতিক দেখিয়া ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল, কি হলো? সুরেন্দ্রনাথ সে কথার কোনো উত্তর না দিয়া একজন ভৃত্যকে ডাকিয়া কহিলেন, একটা ভালো ঘোড়া শীঘ্র জিন কষিতে বলো, আমি এক্ষুনি গোলাগাঁয়ে যাব। এখান থেকে গোলাগা কত দূর জানো? প্রায় 10 ক্রোশ। এখন 9টা বেজেছে, 1টার মধ্যে পৌঁছাতে পারবো। ঘোড়া আসিলে তাহাতে চড়িয়া বসিয়া কহিলেন, কোন দিকে? উত্তর দিকে, পরে পশ্চিমে যেতে হবে। তাহার পর চাবুক খাইয়া ঘোড়া ছুটিয়া বাহির হইয়া গেল। এ কথা শুনিয়া শান্তি ঠাকুর ঘরে মাথা খুঁড়িয়া রক্ত বাহির করিল। ঠাকুর, এই তোমার মনে ছিল, আর কি ফিরে পাবো? তাহার পর 2জন পাইক ঘোড়ায় চড়িয়া গোলাগা উদ্দেশ্যে ছুটিয়া গেল। জানালা দিয়া তাহা দেখিয়া শান্তি ক্রমাগত চক্ষু মুছিতে লাগিল। মা দুর্গা, জোড়া মোষ দেব, যা চাও তাই দেব, তাকে ফিরিয়ে দাও, বুক চিরে রক্ত দেব, যত চাও হে মা দুর্গা, যত চাও, যতক্ষণ না তোমার পিপাসা মেটে। গোলাগা পৌঁছিতে আর 2 ক্রোশ আছে। অশ্বের খুর পর্যন্ত ফেনায় ভরিয়া গিয়াছে। প্রাণপণে ধুলা ওড়াইয়া, আল ডিঙাইয়া, খানা টপকাইয়া ঘোড়া ছুটিয়া চলিয়াছে। মাথার উপর প্রচন্ড সূর্য। ঘোড়ার উপর থাকিয়াই সুরেন্দ্রের গা বমি বমি করিয়া উঠিল। ভিতরের প্রত্যেক নাড়ী যেন ছিঁড়িয়া বাহির হইয়া পড়িবে। তাহার পর টপ করিয়া ফোটা 2-3 রক্ত কষ বহিয়া ধূলিধূসরিত পিরানের উপর পড়িল। সুরেন্দ্রনাথ হাত দিয়া মুখ মুছিয়া ফেলিলেন। 1টার পূর্বেই গোলাগাঁয়ে উপস্থিত হইলেন। পথের ধারে দোকানে জিজ্ঞাসা করিলেন, এই গোলাগা? হ্যাঁ। রামতনু সান্যালের বাড়ি? ওই দিকে।
আবার ঘোড়া ছুটিল। অল্পক্ষণে বাঞ্ছিত বাটির সম্মুখে দাঁড়াইল। দ্বারেই একজন সিপাহী বসিয়াছিল। প্রভুকে দেখিয়া সে প্রণাম করিল। বাটিতে কে আছেন? কেউ না। কেউ না? কোথায় গেলেন? ভোরেই নৌকা করে চলে গেছেন। কোথায়? কোন পথে? দক্ষিণ দিকে। নদীর ধারে ধারে পথ আছে, ঘোড়া দৌড়তে পারবে? বলিতে পারি না, বোধহয় নেই। পুনর্বার ঘোড়া ছুটিয়া চলিল। ক্রোশ ২-৩ আসিয়া আর পথ নাই। ঘোড়া চলে না। ঘোড়া ছাড়িয়া দিয়া তখন সুরেন্দ্রনাথ পদব্রজে চলিলেন। একবার চাহিয়া দেখিলেন জামার উপর অনেক ফোঁটা রক্ত ধুলায় জমিয়া গিয়াছে। ওষ্ঠ বাহিয়া তখনও রক্ত পড়িতেছে। নদীতে নামিয়া অঞ্জলি ভরিয়া জল পান করিলেন। তারপর প্রাণপণে ছুটিয়া চলিলেন। পায়ে আর জুতা নাই, সর্বাঙ্গে কাদা, মাঝে মাঝে শনিতের দাগ। বুকের উপর কে যেন রক্ত ছিটাইয়া দিয়াছে। বেলা পড়িয়া আসিল, পা আর চলে না। যেন এইবার শুইতে পারিলেই জন্মের মতো ঘুমাইয়া পড়িবে। তাই যেন অন্তিম শয্যায় এই জীবনের মহাবিশ্রামের আশায় সে উন্মত্তের মতো ছুটিয়া চলিয়াছে। এ দেহে যতটুকু শক্তি আছে সমস্ত অকাতরে ব্যয় করিয়া শেষ শয্যা আশ্রয় করিবে, আর উঠিবে না। নদীর বাঁকের পাশে একখানা নৌকা না, কলমি শাকের দল কাটিয়া পথ করিতেছে। সুরেন্দ্র ডাকিল, বড়দিদি। শুষ্ক কণ্ঠে শব্দ বাহির হইল না, শুধু ২ ফোঁটা রক্ত বাহির হইল। বড়দিদি। আবার ২ ফোঁটা রক্ত। কলমির দল নৌকার গতি রোধ করিতেছে। সুরেন্দ্র কাছে আসিয়া পড়িল, আবার ডাকিল, বড়দিদি। সমস্ত দিনের উপবাস ও মনোকষ্টে মাধবী নির্জীবের মতো নিদ্রিত সন্তোষ কুমারের পার্শ্বে চক্ষু মুদ্রিত করিয়া শুইয়াছিল। সহসা কানে পৌঁছিল শব্দ। পুরাতন পরিচিত স্বরে কে ডাকে না। মাধবী উঠিয়া বসিল। ভিতর হইতে মুখ বাড়াইয়া দেখিল সর্বাঙ্গে ধুলা কাদা মাখা। মাস্টার মশাই না? ও নয়নতারার মা, মাঝিকে শিগগির নৌকা লাগাতে বল। সুরেন্দ্রনাথ তখন ধীরে ধীরে কাদার উপর শুইয়া পড়িতেছিলেন। সকলে মিলিয়া সুরেন্দ্রনাথকে ধরাধরি করিয়া নৌকায় তুলিয়া আনিল। মুখে চোখে জল দিল। একজন মাঝি চিনিত, সে কহিল, লালতা গায়ে জমিদার। মাধবী ইষ্ট কবচ শুদ্ধ স্বর্ণহার কণ্ঠ হইতে খুলিয়া লইয়া তাহার হাতে দিয়া বলিল, লালতা গায়ে এই রাত্রে পৌঁছাতে পারো? সবাইকে একটা করে হার দেব। সোনার হার দেখিয়া তাহাদের মধ্যে ৩ জন গুণ ঘাড়ে লইয়া নামিয়া পড়িল। মা ঠাকুরুন, চাঁদনি রাত, ভোর নাগাদ পৌঁছে দেব। সন্ধ্যার পরে সুরেন্দ্রনাথের জ্ঞান হইল। চক্ষু মেলিয়া তিনি মাধবের মুখপানে চাহিয়া রহিলেন। মাধবের মুখে এখন অবকুণ্ঠন নাই, শুধু কপালের কিয়দংশ অঞ্চলে ঢাকা। ক্রোড়ের উপর সুরেন্দ্রর মাথা লইয়া মাধবী বসিয়াছিল। কিছুক্ষণ চাহিয়া সুরেন্দ্র কহিল, তুমি বড়দিদি? অঞ্চল দিয়া মাধবী সযত্নে তাহার ওষ্ঠ সংলগ্ন রক্তবিন্দু মুছাইয়া দিল। তাহার পর আপনার চোখ মুছিল। তুমি বড়দিদি? আমি মাধবী। সুরেন্দ্রনাথ চক্ষু মুছিয়া মৃদুস্বরে বলিলেন, তাই? বিশ্বের আরাম যেন এই ক্রোড়ে লুকাইয়াছিল। এতদিন পরে সুরেন্দ্রনাথ তাহা খুঁজিয়া পাইয়াছেন। অধরের কোণে সরক্ত হাসি তাই ফুটিয়া উঠিয়াছে। বড়দিদি, যে কষ্ট! তরতর ছলছল করিয়া নৌকা ছুটিয়াছে। ছইয়ের ভিতর সুরেন্দ্রের মুখের উপর চাঁদের কিরণ পড়িয়াছে। নয়নতারার মা একটা ভাঙা পাখা লইয়া মৃদু মৃদু বাতাস করিতেছে। সুরেন্দ্রনাথ ধীরে ধীরে কহিলেন, কোথায় যাচ্ছিলে? মাধবী ভগ্ন কণ্ঠে কহিল, প্রমীলা শ্বশুর বাড়ি। ছি, এমন করে কি কুটুম্বের বাড়ি যেতে আছে দিদি? নিজের অট্টালিকায় তাহার শয়নকক্ষে বড়দিদির কোলে মাথা রাখিয়া সুরেন্দ্রনাথ মৃত্যুশয্যায় শুইয়া আছে। পা দুটি শান্তি কোলে করিয়া অশ্রু জলে ধুইয়া দিতেছে। পাবনায় যতগুলি ডাক্তার, কবিরাজ
সমবেত চেষ্টা ও পরিশ্রমেও রক্ত বন্ধ করিতে পারিতেছে না। 5 বৎসর পূর্বেকার সেই আঘাতে রক্ত বমন করিতেছে। মাধবীর অন্তরের কথা খুলিয়া বলিতে পারিব না। আমি নিজেও ভালো জানি না। বোধ করি তাহার 5 বৎসর পূর্বের কথা মনে পড়িতেছে। বাড়ি হইতে সে তাড়াইয়া দিয়াছিল, আর ফিরাইতে পারে নাই। 5 বৎসর পরে সুরেন্দ্রনাথ কিন্তু তাহাকে ফিরাইয়া আনিয়াছে। সন্ধ্যার পর উজ্জ্বল দীপালোকে সুরেন্দ্রনাথ মাধবের মুখের পানে চাহিল। পায়ের কাছে শান্তি বসিয়া আছে, সে যেন শুনিতে না পায়। হাত দিয়া তাই মাধবের মুখ আপনার মুখের কাছে টানিয়া আনিয়া বলিল, বড়দিদি, সেদিনের কথা মনে পড়ে? সেদিন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে, আমি তাই এখন শোধ নিয়েছি। তোমাকেও তাড়িয়ে দিয়েছিলাম, কেমন শোধ হলো তো? মুহূর্তের মধ্যে মাধবী চৈতন্য হারাইয়া লুণ্ঠিত মস্তক সুরেন্দ্রের স্কন্ধের পার্শ্বে রাখিল। যখন জ্ঞান হইল, তখন বাটিময় ক্রন্দনের রোল উঠিয়াছে। শেষ করলাম গল্প বড়দিদির শেষ পর্বটি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হলে আমার আবারও অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।